everyone, welcome back to my channel. I am Md Nasruddin Ahmed. আজকে আমার টপিক হচ্ছে যে আমি আপনাদের তো শুরু থেকে ইংরেজি উচ্চারণ শিখে আসছি। তো আমার প্রথম যে চারটা বিষয় ছিল ওটা শেখানো হয়ে গেছে। প্রথম বিষয় ছিল আমার লেটার্স অ্যান্ড দেয়ার কমন সাউন্ডস, দ্বিতীয় নম্বর ছিল যে আমরা বাংলা স্বরবর্ণগুলির উচ্চারণ শিখেছি, আর তৃতীয় নম্বর ছিল যে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণগুলির উচ্চারণ শিখেছি, আর 4 নম্বর পার্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে বাংলা 12টি মাত্রার ইংরেজি রোমান রূপ আমরা শিখেছি। এবার এটা হচ্ছে প্রথম পার্টের 4টা অংশ। এবার আমি আজকে শুরু করছি দ্বিতীয় পার্টের, যে আমি যে আপনাদের বলেছি যে ইংরেজি উচ্চারণ শেখাবো, তো কিভাবে শেখাবো এটাকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। তো ফার্স্ট পার্ট আমার শেখানো হয়ে গেছে, আপনারা আমার পূর্বের ভিডিওগুলি দেখবেন আর ওখান থেকে ইংরেজিটা শিখে নেবেন। আর দ্বিতীয় পার্ট আমি আজকে শুরু করলাম। দ্বিতীয় পার্টের এটা প্রথম অংশ। এখানে আছে যে একটি কনসোনেন্টের পরে একটি ভায়েলের দীর্ঘ উচ্চারণ। আমরা যখন একটা কনসোনেন্টের পরে একটা ভায়েল পাবো, মানে পাশাপাশি দুটো লেটার আছে, একটা কনসোনেন্ট আছে একটা ভায়েল আছে, তো একটা কনসোনেন্টের পরে যখন একটা ভায়েলের দীর্ঘ উচ্চারণ হবে, তো এটা আমরা কিভাবে জানবো? তো প্রথমত দেখতে হবে যে এ থাকলে কি হবে, দেখো এ থাকলে এ কার ধরতে হবে, দ্বিতীয় ই থাকলে ঋষি ধরতে হবে, আর আই হলে আকার আর হস্যই ধরতে হবে, ও হলে ওকার ধরতে হবে, আর ইউ হলে ঋষি আর হস্য, আর ওয়াই হলে আকার আর হস্যই। অ্যাকচুয়ালি ভায়েল হচ্ছে কটা, 6টা, কিন্তু এখানে আমরা এখানে 6টা ভায়েল না, অ্যাকচুয়ালি 7টা ভায়েল ধরা হয়েছে। যেমন 5টা মেন ভায়েল আর 2টো সেমি ভায়েল, তো 2টো সেমি ভায়েলের মধ্যে ডব্লিউটা বাদ হয়েছে। তো আজকের টপিকে আমরা শিখবো একটা কনসোনেন্ট পরে একটা ভায়েলের উচ্চারণ। তো যদি বি এর, এখানে বি একটা কনসোনেন্ট, এ একটা ভায়েল, তো বি এর পরে যদি আমি এ লেটারের সাউন্ড করি, তো এটা দীর্ঘ সাউন্ড হবে, মানে বি এ ব ধরতে হবে আর এ সমান একা ধরতে হবে। তাহলে উচ্চারণটা কি হবে? বি এ বে, বি ই বি, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ, বি ওয়াই বাই। এবার হচ্ছে যে যদি সি লেটারের পরে মানে সি একটা কনসোনেন্ট আর এরপরে যদি ভায়েল লেটারগুলো দিয়ে সাউন্ড হয়, তাহলে এর উচ্চারণটা কি হবে? যখন সি এর পরে এ আই আর ইউ থাকবে, তখন সি লেটারে ক ধরতে হবে, আর যখন সি এর পরে ই আই আর ওয়াই থাকবে, তখন এখানে দন্তস্ব ধরতে হবে। যেমন কে সি সাই, কো কিউ সাই। একইভাবে যখন জি লেটারের পরে, মানে জি একটা কনসোনেন্ট আর এরপরে একটা ভায়েল আছে, যখন জি এর পরে কোনো ভায়েল দিয়ে যখন সাউন্ড হবে, তো জি এ যখন এ হবে আর আই হবে, এ আর ও আর ইউ যখন হবে, তখন জি এর সাউন্ডটা হবে জি এ গ, আর জি এর পরে যখন ই আই আর ওয়াই থাকবে, তখন জি হবে বর্গীয় জ। যেমন গে জি যায়, গো গিউ যায়। এবার দেখেন যে যদি ডব্লিউ লেটারের পরে, মানে যে ডব্লিউ অক্ষরটা আছে, এই লেটারের পরে যদি ভায়েল দিয়ে সাউন্ড হয়, তো এর সাউন্ডটাও দীর্ঘ হবে। যেমন ডাব্লিউ পরে যদি এ, ডাব্লিউ পরে যদি আই আর ডাব্লিউ পরে যদি ওয়াই থাকে, তাহলে আমরা ডব্লিউতে ও 29 টোয়া শিখেছি, তো ও 29 টোয়া ধরে উচ্চারণ হবে। এই উচ্চারণটা হবে ওয়ে ওয়াই ওয়াই। কিন্তু ডাব্লিউ পরে যখন ই আর ও আর ইউ হবে, তখন এর উচ্চারণ হবে ডব্লিউতে হস্যই ধরতে হবে, তখন হবে উই উ আর উয়া। মানে এই লাইনটার পুরো লাইনটার উচ্চারণ কি হবে? ওয়ে উই ওয়াই, উ উয়া ওয়াই। আর এখানে এনডি বলে যে দুটো লেটার দেওয়া হয়েছে, যেমন এই দুটো ওয়ার্ড, যেমন ডিও আর টিও। তো ডি ও সমান আমরা ওকার বলেছি, কিন্তু এখানে ও সমান লুসু হচ্ছে, কারণ ডিও সমান ডু আর টিও সমান টু। এটা হচ্ছে ব্যতিক্রম। তো এই ছিল আজকে আমার টপিক। আর এই আপনারা এইগুলো যে মেন ভায়েলগুলো দেওয়া হয়েছে, এই মেন ভায়েলগুলো দিয়ে আপনারা সামনে একটা কনসোনেন্ট বসিয়ে নিজেরা উচ্চারণ করবেন আর কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার যে চ্যানেলটা আছে এনসার ক্লাসেস, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।